আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখাবো চিংড়ি মাছ দিয়ে শাপলা রান্নার রেসিপি। এখন এখানে আমি শাপলা নিয়ে নিয়েছি। শাপলাগুলোর আঁশ ছাড়িয়ে টুকরো করে নিব। এখন শাপলাগুলো কেটে নেওয়া হয়ে গিয়েছে দেখুন। এখন শাপলাগুলোকে ধুয়ে পানি ঝরিয়ে নিচ্ছি একটি স্ট্রেনারে। এখন এখানে পানি গরম হতে দিয়েছি আমি। পানিগুলো গরম হয়েছে আর এখন আমি শাপলাগুলো দিয়ে দিয়েছি। এখন শাপলাগুলো হালকা ভাপ দিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আবারও এগুলোকে স্ট্রেনারে নিয়ে নিচ্ছি। এখন এখানে একটি প্যান নিয়ে নিয়েছি। প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখন এখানে হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন এখানে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। এখানে 1 টেবিল চামচ লবণ নিয়ে নিয়েছি, 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ মরিচ গুঁড়া এবং হাফ চামচ জিরার গুঁড়া নিয়েছি। এখন দিয়ে দিয়েছি 1 চামচ রসুন বাটা এবং 1 চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। এখন মশলাগুলোকে ভালোভাবে চিংড়ি মাছের সঙ্গে কষিয়ে নিব। এখন হাফ কাপ পানি দিয়ে চিংড়ি মাছ এবং মশলাগুলোকে কষিয়ে নিব। ঢেকে দিব কষানোর জন্য। এখন চিংড়ি মাছ এবং মশলাগুলো কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন শাপলাগুলো দিয়ে দিব। এখন এখানে হাফ কাপ নারকেল বাটা দিয়ে দিব। এখন কাঁচা মরিচ দিয়ে দিব। এখন এভাবে কিছুক্ষণ ঢাকনা দিয়ে কষিয়ে নিব। শাপলা এবং চিংড়ি মাছগুলো ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন 1 কাপ পানি দিয়ে দিব। এখন এখানে পেঁয়াজ ভাগার দেওয়ার জন্য পেঁয়াজ এবং তেল নিয়ে নিয়েছি। এখন এগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিব। এখন ব্রাউন কালার করে পেঁয়াজগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন শাপলায় দিয়ে দিয়েছি। এখন শাপলা রান্না হয়ে গিয়েছে। আমাদের দেওয়া শাপলার ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজটি ফলো করে দিবেন। সাথে লাইক, কমেন্ট এবং শেয়ারও করবেন। আসসালামু আলাইকুম।